সামনেই অম্বুবাচী, তাই আজকে আপনাদেরকে নিয়ে যাব আসামের মা কামাখ্যা মন্দির দর্শনে। 51টি সতীপীঠের মধ্যে অন্যতম মা কামাখ্যা সতীপীঠটি। সবথেকে পুরনো সতীপীঠ হলো এই মা কামাখ্যা সতীপীঠ। গুয়াহাটি থেকে 40 কিলোমিটার দূরে নীলাচল পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি। তার সাথে আজকে আমার এই ভিডিওতে থাকবে ব্রহ্মপুত্র নদের মাঝে ময়ূরদ্বীপে অবস্থিত উমানন্দ মন্দিরের সমস্ত ডিটেল। গুয়াহাটি থেকে কিভাবে মা কামাখ্যা মন্দিরে সহজে আসবেন, মন্দির কখন খোলে, ভোগের ব্যবস্থা কীরকম, কিভাবে পুজো দেবেন, গুয়াহাটিতে এসে কোথায় থাকবেন, তার সমস্ত ডিটেল থাকবে আমার আজকের ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। প্রথমেই বলি গুয়াহাটিতে আসবেন কিভাবে। হাওড়া ও শিয়ালদা থেকে গুয়াহাটি পর্যন্ত যত ট্রেন আছে তার মধ্যে সরাইঘাট এক্সপ্রেসটি সবথেকে ভালো এবং সুবিধাজনক। কামাখ্যা স্টেশনে নেমে আসতে পারেন এই মন্দিরে, বা সরাসরি গুয়াহাটি স্টেশনে নেমে আসতে পারেন। গুয়াহাটি স্টেশনের কাছেই রয়েছে পল্টন বাজার। থাকার জন্য পল্টন বাজারে অনেক সস্তায় হোটেল পেয়ে যাবেন। গুয়াহাটি হোটেলের সমস্ত তথ্য পাবেন আমার গুয়াহাটির একটি ভিডিওতে, যেটি আমার এই চ্যানেলেই আপলোড করা রয়েছে। আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে একবার দেখে নিতে পারেন। মন্দিরের গেট থেকে ঢুকেই দেখবেন চারপাশে পুজো সামগ্রীর দোকান রয়েছে। এখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনতে পারেন। ন্যূনতম মূল্য 101 টাকা। সব দোকানেই জুতো রাখার ব্যবস্থা রয়েছে। মন্দিরের লেদারের কোনো জিনিস কিন্তু অ্যালাউ নয়। এখানে পান্ডাদের অতটা উৎপাত নেই। আপনি জেরানের লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারেন, আবার পান্ডাদের মাধ্যমেও পুজো দিতে পারেন। যে কোনো দোকান থেকে পুজোর সামগ্রী কিনেছেন সেই দোকানে বললেই পান্ডার ব্যবস্থা করে দেবেন। ভবেশ পান্ডা স্টোর, এখান থেকে আমরা পুজোর সামগ্রী কিনেছিলাম। কামাখ্যা মন্দিরে আসছি বলে আত্মীয় বন্ধুরা পুজো দিতে বলে দিয়েছিল, তাই প্রত্যেকের নামে একটা করে ডালা কিনেছিলাম। ভোর 5:30টায় দেবী মাকে স্নান করানো হয়। এরপর 6টা থেকে নিত্য পুজো শুরু হয়। সকাল 8টা থেকে দর্শনার্থীদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। মা কামাখ্যা মন্দির হলো তন্ত্রের পীঠস্থান। শুধু অম্বুবাচীর সময় নয়, সারা বছর এখানে তন্ত্র সাধকদের দেখতে পাওয়া যায়। দুপুর 1টার সময় মাকে ভোগ নিবেদনের জন্য মন্দিরের দ্বার বন্ধ করা হয়। আবার 2:30টার সময় দর্শনার্থীদের জন্য দ্বার খুলে দেওয়া হয়। বিকেল 5:30টায় রাত্রি পুজোর জন্য দ্বার বন্ধ করে দেওয়া হয়। এরপর আর কোনো ভক্তকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। এটি হলো মন্দিরের গর্ভগৃহ। কথিত আছে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর চক্রে দেবী সতীর গর্ভ ও যোনি এখানে ছিন্ন হয়ে পড়েছিল। খ্রিস্টীয় 2য় শতকে মন্দিরটি নির্মিত, তবে বহুবার আক্রমণকারীদের হাতে মন্দিরটি ধ্বংস হয়েছে। আজকের মন্দিরটি যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি অষ্টাদশ শতকে নির্মিত। মন্দির চত্বরে অনেক হনুমান রয়েছে, তাই মোবাইল কিন্তু খুব সাবধান। এখানে ভিআইপি লাইনও রয়েছে, তবে ভিআইপি লাইনের জন্য মূল্য 501 টাকা। এখানে পুজো দিতে হলে ভোর 5টার সময় চলে আসুন, তাহলে সকাল 9টার মধ্যে পুজো দেওয়া হয়ে যাবে। আর বেলার দিকে পুজো দিতে হলে দুপুর 12টার মধ্যে চলে আসুন। 8টা বা 9টার সময় মন্দিরে এলে সেই 2:30টার সময় পুজো দিতে পারবেন, কারণ 2:30 থেকে আবার মন্দির রিওপেন হয়। মন্দিরে ভক্তদের জন্য ভোগের ব্যবস্থাও রয়েছে। দুপুর 12টা থেকে ভোগ বিতরণ করা হয়, তবে এক্ষেত্রেও কোনো মূল্য দিতে হয় না। লাইনে বসার জন্য এই রকম বেঞ্চ পাতা রয়েছে, তবে মন্দিরে ঢোকার আগে একটি কুপন দেওয়া হয়। সেই কুপনটি দেখিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। কুপনটি অবশ্যই কালেক্ট করে নেবেন, না হলে মন্দিরের মূল গেটে ঢুকতে পারবেন না। তবে কুপনটির জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হয় না। অম্বুবাচীর সময় 3 দিন মন্দির বন্ধ থাকে। চতুর্থ দিন দেবী মাকে স্নান করানোর পর ভক্তদের উদ্দেশ্যে মন্দির খুলে দেওয়া হয়। অম্বুবাচী উপলক্ষে এখানে বিরাট মেলা বসে।
সেই মেলা দেখতে দেশ বিদেশ থেকে ভক্তের আগমন হয় এবং তন্ত্র সাধকরাও তাদের সাধনার উদ্দেশ্যে এখানে তখন আসেন। গুয়াহাটি স্টেশন থেকে আসাম ট্রান্সপোর্টের বাস ছাড়ে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। ভাড়া জনপ্রতি 20 টাকা করে। এছাড়াও গুয়াহাটি স্টেশন থেকে অটো পেয়ে যাবেন মন্দিরে আসার জন্য। রিজার্ভ করলে রেন্ট ভ্যারি করে 300 থেকে 500 টাকার মধ্যে, আর গাড়ি ভাড়া করলে পড়বে 1200 থেকে 1700-র মধ্যে। আমাদের মা কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া শেষ। এবার আমরা উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। চলে এসেছি ব্রহ্মপুত্র নদের তীরে ফেরিঘাটে। এখান থেকে লঞ্চ ছাড়ে ময়ূর দ্বীপে যাওয়ার জন্য, আর ময়ূর দ্বীপেই আছে উমানন্দ মন্দিরটি। আমরা আসাম ট্যুরিজমের লঞ্চে উঠব। সামনেই টিকিট কাউন্টার। যাওয়া ও আসার জন্য 20 টাকা করে পড়লো পার পার্সন। শুধু যাওয়ার জন্য 10 টাকা করে পড়লো পার পার্সন। জলপরি লঞ্চে করেই ময়ূর দ্বীপে যাব। প্রতিদিন সকাল 6টার সময় লঞ্চ সার্ভিস শুরু হয়। লঞ্চের ভিতরটা ঠিক এই রকম। এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে বসার জন্য। প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর লঞ্চ ছাড়ে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। আমরা এগিয়ে চলেছি ময়ূর দ্বীপের উদ্দেশ্যে। দূরে দেখা যাচ্ছে রোপওয়ের লাইন। ব্রহ্মপুত্র নদের মধ্যে এই রকম ছোট ছোট অনেকই দ্বীপ রয়েছে। রোপওয়ে ওপেন হয় সকাল 8:30টার সময় আর ক্লোজ হয় বিকেল 4:30টার সময়। তবে রোপওয়ে করে উমানন্দ মন্দিরে যাওয়া যায় না। রোপওয়ে করে গুয়াহাটি শহরে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আর উপর থেকে ময়ূর দ্বীপ অর্থাৎ যেখানে উমানন্দ মন্দিরটি রয়েছে সেখানকার অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। রোপওয়ের টিকিট 150 টাকা করে পার পার্সন বোথ ওয়ে, আর 100 টাকা করে পার পার্সন ওয়ান ওয়ে। 3 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো ফি লাগে না, আর 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য বোথ ওয়ে টিকিটের দাম 75 টাকা আর ওয়ান ওয়ের দাম 50 টাকা। আমরা রোপওয়ে সার্ভিসটি নিইনি, কারণ আমাদের কাছে রোপওয়ে করার মতো টাইম ছিল না। আমরা প্রায় চলে এসেছি ময়ূর দ্বীপে উমানন্দ মন্দিরের কাছে। ময়ূর দ্বীপ হল বিশ্বের ক্ষুদ্রতম নদীদ্বীপ, আর যে পাহাড়ে উমানন্দ মন্দিরটি অবস্থিত তার নাম ভস্মকাল পাহাড়। মূল মন্দিরে পৌঁছাতে গেলে অনেকটাই সিঁড়ি ভাঙতে হয়, যেটা বয়স্ক মানুষের পক্ষে একটু অসুবিধাজনক। এখান থেকে পুজোর জন্য ডালা কিনলাম। ডালাতে সাদা পদ্ম, বেলপাতা, ফুল, ধূপকাঠি, মোমবাতি ও নকুলদানা ছিল। দাম নিল 50 টাকা। এটি হলো মূল মন্দির।
1694 সালে মন্দিরটি তৈরি করেন অহোম রাজবংশের রাজা গদাধর সিং। এখানে একটি গণেশ মন্দিরও রয়েছে, তবে মূল মন্দিরের ভেতর ভিডিও করা বারণ। কালিকা পুরাণ অনুসারে সৃষ্টির শুরুতে মহাদেব এই স্থানে ভস্য ছিটিয়েছিলেন এবং মাতা পার্বতীকে জ্ঞান প্রদান করেছিলেন। মহাদেব যখন এই পাহাড়ে ধ্যানমগ্ন ছিলেন তখন কামদেব তার যোগে বাধা দেন এবং মহাদেব তাতে প্রচণ্ড রুষ্ট হয়ে যান। মহাদেবের ক্রোধের আগুনে পুড়ে কামদেব ভস্মীভূত হয়ে যান। সেই থেকে এই পাহাড়টির নাম হয়েছে ভস্মকাল। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, আর এই অসাধারণ সৌন্দর্যের নামের জন্যই দ্বীপটির নাম মনে হয় ময়ূরদ্বীপ হয়েছে। আমরা এখন লঞ্চের অপেক্ষায় বসে রয়েছি লঞ্চের জেটি ঘাটে। আমাদের লঞ্চ এসে গেছে। এই লঞ্চে করেই আমরা পৌঁছাবো গুয়াহাটিতে। আমার এই ব্লগটি আমি আজকে এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন। দিনের শেষে সাক্ষী থাকলাম ব্রহ্মপুত্র নদের উপর অসাধারণ একটি সূর্যাস্তের।